ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার ভূখণ্ডটি লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। মুহূর্তেই বেজে ওঠে সাইরেন। আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন স্থানীয় বাসিন্দারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। চলতি বছরের শুরুতে হামাস নেতা ইসমাইল হানিয়া, গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করেছে ইরান। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায়, দখলদারদের বিমান ও রাডার ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। অন্তত 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রগুলো। তেহরানের এমন হামলার পর থেমে নেই নেতানিয়াহু প্রশাসন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান চরম ভুল করেছে, এর জন্য চড়া মূল্য দিতে হবে দেশটিকে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তেহরানের হামলা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। সময় মতো উপর্যুপরি জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। এদিকে ইসরায়েলকে আগাম সতর্ক করেছে তেহরানও। তেল আবিব পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে বড় ধরনের হামলার মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানের হামলার পরপরই বিবৃতি দিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, তেহরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তেল আবিবকে সহায়তা দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। একই পথে হাঁটছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। মৌসুমী সাথী, সময় সংবাদ।